হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিকঘর। আজকে আমি তোমাদের সাথে পুঁই শাকের অনেক পুরনো দিনের একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি পুঁই শাকগুলোকে মাছের মাথা এবং কুমড়া ভাজি দিয়ে রান্না করেছি। এই রেসিপিতে রান্না করলে পুঁই শাক এত মজাদার হয় বলে বোঝানো যাবে না। তাই সম্পূর্ণ রেসিপিটি জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রথমে রান্না করার জন্য আমি পুঁই শাকগুলোকে এভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাইজে কাটতে পারো। আর পুঁই শাকের যে হালকা শক্ত কিছু ডাঁটা আছে ওইগুলোকে এভাবে আমি ছিলে টুকরা করে নিয়েছি। আর কিছু কুমড়াকে এভাবে টুকরা করে নিয়েছি কিছু কাঁচামরিচ আর মাঝারি সাইজের দুটি পেঁয়াজ এভাবে একটু মোটা করে টুকরা করে নিয়েছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটি রুই মাছের মাথা। এরপর এগুলোকে চুলার পাশে রেখে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হলেই এখানে আমি কেটে রাখা কুমড়াগুলো দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে এরপর ঢাকনা দিয়ে দিব। চুলার আগুন রাখবো মাঝারি হিটে। আর একটু পর ঢাকনাটি তুলে নেড়ে নেড়ে এভাবে আমি কুমড়াগুলোকে খুব সুন্দরভাবে ভাজবো। কারণ এগুলোকে পরে আর আমি শাকের সাথে সিদ্ধ হতে দিব না, জাস্ট শেষ পর্যায়ে একটু মিশিয়ে দিব। এতে করে খাওয়ার সময় কুমড়াগুলো খেতে অনেক মজা লাগবে। এখন আমি ভাজি হয়ে গেলে কুমড়াগুলো চুলা থেকে নামিয়ে নেব। এরপর কড়াইয়ে যে তেলটা রয়েছে এখানে আমি মাছের মাথাগুলো ভেজে নিব। মাথাগুলো দিয়ে এখানে একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব। এখানে তোমরা চাইলে মাছের মাথাগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়েও দিতে পারবে, কিন্তু আমি এভাবেই দিয়ে দিলাম যেহেতু আমি মাথাগুলোকে পরবর্তীতে ভেঙে ফেলবো। এরপরে লাল লাল ভাবে ভাজি হয়ে গেলে আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিব। কড়াইয়ে যে তেলটা থাকবে এটা একটু পরিষ্কার করে এখানে আমি আরও একটু তেল দিয়ে দিব। তেল গরম হলেই এখানে আমি দিয়ে দিব দুইটি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো কালো হলেই এখানে আমি বড় সাইজের একটি তেজপাতা ছেড়ে দিয়ে দিব। এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। এগুলোকে আমি এখন একটু সময় নিয়ে ভাজবো। ভালোভাবে ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো আর দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচগুলো। এরপর এগুলোকে আমি এখন কিছুক্ষণ নেড়ে নেড়ে ভাজবো। এভাবে এগুলোকে একটু ভেজে দিলে তরকারির স্বাদটা আর একটু বেড়ে যাবে। এরপর এগুলো একটু ভাজি হয়ে গেলে এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিব। নেড়ে নেড়ে এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষাবো। এখানে আমি কোনো প্রকার জল ব্যবহার করব না। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি উপরে মাছের মাথাগুলো বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। এভাবেই চুলার আগুন ডিমের থেকে একটু বেশি রেখে আমি এগুলোকে সেদ্ধ করব। মাঝখানে ঢাকনাটি তুলে মাথাগুলোকে একটু ভেঙে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে আবার আমি ঢাকনা দিয়ে দিব। আর এইভাবে পরিমাণ মতো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো। সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটি তুলে নেব। এরপর ভেজে রাখা কুমড়াগুলো দিয়ে দিব। এরপর 1 চামচ চিনি উপরে ছড়িয়ে দিব। এখন আমি চুলার আগুন হাই ফ্লেমে রেখে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভালোভাবে ভাজবো। আর শাকগুলো ভাজি হয়ে গেলে চুলার আগুন নিভিয়ে দিব। এই শাকটা গরম গরম পরিবেশন করলে খেতে অনেক মজা লাগবে। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে।
এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি।